হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড চ্যানেলের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 9 পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন চ্যাপ্টারের এক্সারসাইজ নাম্বার 13.3 টেক্সট বুক টিবিএসসি বোর্ড। ওকে, তো এর আগের এক্সারসাইজগুলো কিন্তু আমি করে দিয়েছি, আপনারা অবশ্যই প্লে লিস্টে চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আগের যে এক্সারসাইজগুলো রয়েছে। সবগুলো এক্সারসাইজের অঙ্ক কিন্তু আমরা খুবই অল্প শব্দের মাধ্যমে খুব সহজে ব্যাখ্যা করছি। অবশ্যই আপনারা সবগুলো সলিউশন দেখবেন, ঠিক আছে? এই সলিউশনগুলি দেখলেন যদি একবার, তাহলে আশা করি আপনাদের খুব অঙ্কগুলো করতে আর জটিলতা হবে না। তো চলুন, প্রথমে আমরা এই যে এক্সারসাইজটা রয়েছে সেটার যে সূত্রাবলী রয়েছে সেগুলি একবার জেনে নেব। তো এখন যে এক্সারসাইজটা করব সেটা সম্পূর্ণটাই কিন্তু কোণের উপরে ডিপেন্ড রয়েছে, ঠিক আছে? কোণ বলতে বাংলাতে এটাকে আমরা শঙ্কু বলে থাকি। তো শঙ্কুর আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্রটা শিখব। বক্রতল মানে হচ্ছে যে এই যে বাইরে থেকে যে তলটা দেখতে পাচ্ছেন, উপরের যে পোর্শনটা এটা কিন্তু না, শুধুমাত্র এই যে সাইডের পোর্শনটা রয়েছে সেটার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর এল। ওকে, ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি পাই আর এল কি কি হবে, পায়ের মান তো আপনারা জানেনই, পাই হয় একটা মান রয়েছে যা বৃত্তের ক্ষেত্রে ইউজ করা হয়। আর আর হচ্ছে কি, এখানে শঙ্কুর ব্যাসার্ধকে বোঝাচ্ছে। এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতাকে বোঝাচ্ছে। ওকে, তির্যক উচ্চতাকে বোঝায় এই এল দ্বারা, ঠিক আছে? তারপর দেখবো আমরা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, অথবা এল প্লাস আর, যেটা খুশি বলতে পারবেন। এবং ক্ষেত্রফল বের করার সময় কিন্তু আপনারা বর্গ একক তো লিখবেনই লিখবেন, ঠিক আছে? তারপর দেখুন, এল যদি বের করতে চাই কোনো অঙ্কের ক্ষেত্রে, যদি আমাদেরকে উচ্চতা দিয়ে দেয় এবং ব্যাসার্ধ দিয়ে দেয়, কিন্তু এল যদি না দেয়, তির্যক উচ্চতা যদি না দেয়, তাহলে দেখুন দুটো সূত্রর ক্ষেত্রে কিন্তু এল রয়েছে। তো এল ছাড়া কিন্তু আমরা নাই বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো, না সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এল আমাদের অবশ্যই বের করতে হবে। এল বের করার জন্য আমরা কি করব, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখে এল এর মানটাও আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এখন চলে যাব আমাদের অনুশীলনের দিকে। তার আগে আপনাদের সবাইকে বলে দিচ্ছি, যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ক্লাস 9, 10, 8 যে কোনো ক্লাসের সায়েন্স এবং ম্যাথের যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে, চ্যাপ্টারসগুলো রয়েছে, সবগুলো নিয়ে কিন্তু আমরা খুব সহজে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তো চলুন দেখে নেই ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে আমাদেরকে। 13.3 এক্সারসাইজের বলেছে একটি শঙ্কুর ভূমির ব্যাস দিয়ে দিয়েছে আমাদের 10.5 সেন্টিমিটার, তির্যক উচ্চতা দিয়েছে 10 সেন্টিমিটার, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? তো বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র তো আমরা সবাই জানি, ঠিক আছে? তার আগে আমরা এখানে কি কি দিয়েছে দেখুন, ভূমির ব্যাস দিয়েছে। ওকে, ভূমির ব্যাস যেটা দিয়েছে 10.5 সেন্টিমিটার। তো আমরা কি করব, ভূমির ব্যাস থেকে ব্যাসার্ধটা বের করে নেব। ওকে, ব্যাসার্ধ কি হয়, একটা বৃত্ত যদি হয় তার সম্পূর্ণটাকে আমরা বলি কি ব্যাস। তো অর্ধেকটা হয়ে যাবে ব্যাসার্ধ। এখানে ব্যাসকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখন এটা ব্যাসার্ধ চলে আসবে, ঠিক আছে? এবং তির্যক উচ্চতা, আচ্ছা এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। এবং তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে আমাদেরকে, তির্যক উচ্চতা হয়ে যাবে কি এল, দিয়ে দিয়েছে আমাদের কত, 10 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা এখানে কিন্তু ক্যালকুলেটরটাও অ্যাড করে নিয়েছি। যদি বড় টার্মের কোনো ক্যালকুলেশন হবে তাহলে কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়েই করে নেব, আদারওয়াইজ ছোটগুলো আমরা হাত দিয়েই করব, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে করার একটাই উদ্দেশ্য রয়েছে, ভিডিওটা যাতে লেন্দি না হয়। পয়েন্টের গুণ যদি আপনারা না পেরে থাকেন অবশ্যই আমার শর্ট ভিডিও দেখবেন। আমি কিন্তু শর্ট ভিডিওতে পয়েন্টের গুণগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে বলেছে একটা শঙ্কু যার তির্যক উচ্চতা, ভূমির ব্যাস সবগুলো দিয়েছে, বলেছে কি বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। বক্রতল দ্যাট মিনস হচ্ছে তার যে এই সম্পূর্ণ বাইরের অংশটা রয়েছে সেটা, এটার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা একটু আগেই জাস্ট পড়েছি, পাই আর এল বর্গ একক, ঠিক আছে? এখানে আমরা পায়ের মানটা রেখে দেব 22/7। আর এর মান হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে এইটা,
10.5 ডিভাইডেড বাই 2 ইন্টু এল, তির্যক উচ্চতা হচ্ছে 10। আমরা যদি এখানে 7 দিয়ে এটাকে কাটি তাহলে 7 15 কত হয়, 105 হয়। আর এক ঘর আগে পয়েন্ট ছিল তাই আমরা পয়েন্টটা দিয়ে দিয়েছি। আর 2 দিয়ে যদি আমরা 22কে কাটি তাহলে কিন্তু 11 চলে আসবে। ঠিক আছে, এখানে 11 ইন্টু 10 ইন্টু 1.5কে যখন আমরা গুণ করব তাহলে 10 দিয়ে গুণ করলে এই পয়েন্টটা পিছিয়ে আসবে এবং 15 দেখাবে। ঠিক আছে, তো 10 ইন্টু যদি আমরা 10 নয় সরি 11 ইন্টু যদি আমরা 15 করি তাহলে কত পেয়ে যাব, 5 একে 5, 5 একে 5, 1 একে 1, 1 একে 1, এখানে 5 6 1, অর্থাৎ 165 সেন্টিমিটার স্কোয়ার পেয়েছি আমরা এটার বক্রতলের ক্ষেত্রফল। এইভাবেই কিন্তু আমাদের 1 নাম্বার কোয়েশ্চেনটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা। সবগুলো কোয়েশ্চেনই কিন্তু আমরা ফিগারও অ্যাড করেছি, ডিজিটাল ফিগার, যাতে করে আপনারা ইজিলি রিলেট করতে পারেন চিত্রগুলোর সাথে এবং ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, সবগুলো কোয়েশ্চেনই কিন্তু আমরা খুব সহজে ব্যাখ্যা করবো আপনাদের সাথে। ঠিক আছে, তো দেখুন 2 নাম্বার কোয়েশ্চেনটা বলেছে যদি একটি শঙ্কুর তির্যক উচ্চতা হয়েছে কত, 21 মিটার, ভূমির ব্যাস দিয়েছে, সেটা থেকে আমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে এবং এখন বলেছে কি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তো দেখুন এখানে আমাদেরকে কি কি দিয়েছে আমরা যদি একবার পাশে লিখি, চিত্রের পাশে এখানে দিয়েছে তির্যক উচ্চতা দিয়েছে 21 মিটার এবং ব্যাস যেটা সম্পূর্ণটা হচ্ছে 24 মিটার। ব্যাস কত দিয়েছে, 24 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে এটার অর্ধেক, 12 মিটার। তো এই জায়গাটা হচ্ছে 12 মিটার। ঠিক আছে, এইবার কিন্তু আমরা এটা তো বের করবই করব, সাথে উপরের যে অংশটা সমগ্র তলের বলেছে যেহেতু, তাহলে এই উপরের অংশটা বের করব। ঠিক আছে, তো উপরের অংশটা সহিত আমরা যদি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, তো এখানে তির্যক উচ্চতাটাকেও একবার লিখে দেব, তির্যক উচ্চতা। ঠিক আছে, হয়ে যাবে কত দিয়েছে, 21 মিটার। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। ঠিক আছে, এখানে পাইয়ের ভ্যালু হচ্ছে 22 ডিভাইডেড বাই 7 ইন্টু আর, ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 12 ইন্টু আর, আর হচ্ছে 12, এল হচ্ছে কত, 21। ঠিক আছে, এখন দেখুন 22 ডিভাইডেড বাই 7 ইন্টু 12, আর এখানে যদি আমরা যোগ করি তাহলে কত পেয়ে যাব, এখানে আমরা পেয়ে যাব 33। ঠিক আছে, তো এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে কোনোটাকেই কিন্তু কাটা যাচ্ছে না। যদি কাটা না যায় সবগুলোকে আমরা গুণ করব, তাহলে গুণটা কি হয়ে যাবে, 22 গুণ হয়ে যাবে আপনাদের এখানে 12। ঠিক আছে, তাহলে কত পেয়ে যাব, 264। এটার সাথে এগেন আমরা গুণ করব কত, 33। তো পেয়ে যাব কত, পেয়েছি 8712। এটাকে ডিভাইড করব কত দিয়ে, আমরা 7 দিয়ে। তো সম্পূর্ণটাকে যদি আমরা, ঠিক আছে, 7 দিয়ে ডিভাইড করে নেই। ওকে, 7 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে কত পেয়ে যাব, দেখুন এখানে 7 একে কত হয়ে যাবে, 7, তো থাকছে 1 আর 7 নেমে যাবে। ঠিক আছে, তো 7 দুগুণা কত হবে, 14 হয়ে যাবে। এখানে থাকবে কত, 3, উপর থেকে নামবে কত, 1, 3 সাতা 21, 4 সাতা কত হয়ে যায়, 28। এখানে থাকবে কত আপনাদের, এখানে থাকছে আপনাদের 1 দিলে 11, 3 থেকে যাবে আর 2 32। এখানে যদি আমরা 7 দিয়ে এটাকে করি, তাহলে 4 সাতা কত হবে, 28ই হবে। তো 28 যদি 32 থেকে মাইনাস করি, 28 29 30 31 32, কত থাকে যায়, 4। 4 থাকলে এখানে পয়েন্ট দিলে এখন আমরা জিরো নামিয়ে নেব। জিরো নামিয়ে আমরা কি করছি দেখুন এখানে, হ্যাঁ 40 হয়েছে। 40 হলে কত হবে, 5 সাতা কত, 35। ঠিক আছে, এখন থাকবে কত, এখানে 5 পয়েন্ট ছিল তাই আমরা আবার জিরো নামাতে পারবো। এখন 60 সাতা কত লিখতে পারবো, 49। তো প্রায় প্রায় কত লিখতে পারবো, 1244 পয়েন্ট হয়ে যাবে কত, 57 মিটার স্কোয়ার। ঠিক আছে, যেহেতু অঙ্কটা মিটার স্কোয়ারে দিয়েছিল তাই আমরা উত্তরটাকে কি লিখবো, মিটার স্কোয়ারই লিখে দেব। আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপর চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3তে কি বলেছে দেখুন, একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, কত দিয়েছে, 308 সেন্টিমিটার স্কোয়ার। তির্যক উচ্চতাও দিয়ে দিয়েছে কত, 14 সেন্টিমিটার। তো
পাশে আমরা লিখে দেব কি দিয়েছে আমাদেরকে একটা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। দ্যাট মিনস এই পোর্শনটা শুধু দিয়েছে, এই জায়গাটা কিন্তু এবার নেই, এই পোর্শনটা বাদ থাকবে। ঠিক আছে, এই জায়গাটার ক্ষেত্রফল দিয়েছে আমাদের কত, 308 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে আমাদেরকে 14 সেন্টিমিটার। বলেছে কি কি বের করতে হবে, ভূমির ব্যাসার্ধ বের করতে হবে এবং সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখুন, ভূমির ব্যাসার্ধ যদি আমরা না জানি তাহলে আমরা ধরে নেব, মনে করি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে আর একক। ঠিক আছে, তো তারা আমাদেরকে কি দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আমরাও কি করব, আবার বক্রতলের ক্ষেত্রফলই বের করব। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা হয়ে যাবে পাই আর এল বর্গ একক। ঠিক আছে, তো পাইয়ের ভ্যালু 22/7, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো আমরা জানি না, তির্যক উচ্চতা হচ্ছে কত, 14। ঠিক আছে, তো এখানে 7 দিয়ে যদি এটাকে আমরা কাটি, 7 দুগুণা কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 22 দুগুণা কত হয়ে যাবে, 44 আর। ঠিক আছে, আমাদের কাছে এখানে বক্রতলের ক্ষেত্রফল কত বেরিয়ে এসেছে, 44 আর। এখন লিখব এটি কিউ প্রশ্নানুসারে আমাদের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান তাদের বক্রতলের ক্ষেত্রফল, যেটা দিয়েছে আমাদেরকে 308, আর সমান সমান 308কে আমরা কি করব, 44 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 308কে 44 দিয়ে যদি আমরা ভাগ করি, এই পাশে করে নিচ্ছি ভাগটাকে, 308কে 44 দিয়ে আমরা ভাগ করছি। তো 44 কতবারে হবে, ঠিক আছে, এটা একবার দেখে নিতে হবে আমাদের। তো যদি আমরা এটাকে ট্রাই করি, কতবার, 4 6, 6বার যদি আমরা দেখে নিই, 4 6 কত, 24 হবে, 33 হচ্ছে না। ঠিক আছে, 6, তাহলে 4 8 দিয়ে যদি করি আমরা, 8 দিয়ে দেখুন, 8 দিয়ে করলে কি আসবে, 4 8 কত, 32। ঠিক আছে, হাতে থাকবে কত, 4 8 32, হাতে থাকবে 2, 4 8 32, 33 34 35, তো এটা একটু বেশি চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা 7 দিয়ে ট্রাই করে দেখি, 7 দিয়ে। হুম, তো এখানে কত দিয়ে ভাগ করব, 44 দিয়ে। 44কে 7 দিয়ে যদি করি তাহলে 4 7 কত, 28। ঠিক আছে, থাকবে কত, 2, 4 7 28 29 30। দেখুন 308 চলে এসেছে কয়বারে, 7 বারে 308 চলে আসে। তাহলে 44কে 7 দিয়ে গুণ করলে 308 আসে, দ্যাট মিনস আর এর মান কত আসবে, 7 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা কি করব দেখুন, এখন আমরা নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছিল সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা, সেটা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, তো এখানে বাকি পোর্শনটা আমরা করে নেব, আর এই রাফটাকে আমরা মুছে দিচ্ছি যাতে করে আমাদের কাছে স্পেস চলে আসে। তো এখন দেখুন, এখানে পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, আর কত, আর হচ্ছে 7, এখনই বেরিয়ে এসেছে, এবং ভিতরে আবার আর এসেছে, তো 7 লিখবো। এল, এল ছিল তির্যক উচ্চতা কত, 14, তো আমরা লিখে দিয়েছি। এখানে 7 7 ক্যান্সেল যদি করে দিই তাহলে 22 থাকবে, আর 7 আর 14 যোগ করলে চলে আসে কত, 21। তো আমরা যদি 22 আর 21কে গুণ করি তাহলেই আমাদের উত্তরটা বেরিয়ে আসবে 21। 22 একে কত, 22, 22 দুগুণা কত হয়ে যায়, 44। এভাবেও কিন্তু আপনারা করতে পারেন। ঠিক আছে, আলটিমেটলি আমরা কত পেয়েছি, 462 সেন্টিমিটার স্কোয়ার হয়েছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, কারণ এই চ্যাপ্টারটা অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট লাগে, যার জন্য আমি খুব সিম্পল শব্দের মাধ্যমে, খুব সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে করার চেষ্টা করছি, যাতে করে সবাই এটা শিখতে পারি আমরা। তো চলুন তারপর দেখবো আমরা নেক্সট কোয়েশ্চেন, 4 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে। শঙ্কু আকৃতির একটি তাঁবু রয়েছে যার উচ্চতা দিয়ে দিয়েছে, তির্যক উচ্চতা কিন্তু দেয়নি, এবার উচ্চতা দিয়েছে কত, 10 মিটার। ভূমির ব্যাসার্ধ, যেটাকে আমরা আর বলছি, এটাও দিয়ে দিয়েছে 24 মিটার। ওকে, দেন তাহলে কি বের করতে হবে, তাঁবুর তির্যক উচ্চতা। প্রথম কাজ হচ্ছে তির্যক উচ্চতা বের করা। তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তির্যক উচ্চতা, দ্যাট মিনস এল কিভাবে বের করে,
এল বের করার সূত্রটা ছিল কি, এল সমান সমান রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ তো আপনারা দেখতেই পাচ্ছেন কত রয়েছে, রুট ওভার অফ 10 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার হয়ে যাবে আর 10 স্কোয়ার মানে 10 10-এ কত হয়ে যায় 100, আর 24 স্কোয়ার মানে 24 ইন্টু 24 করলে আসে কত 776, যদি যোগ করি 676 হয়ে যাবে। 676 কার স্কোয়ার রুট, এটা হচ্ছে 26-এর স্কোয়ার রুট, ঠিক আছে। 26 ইন্টু 26 করলে কিন্তু স্কোয়ার রুট হয় 676। তো এখানে দুটো 26 থেকে একটা 26 কিন্তু রুট থেকে বেরিয়ে আসবে, এটা হয়ে যাবে 26 মিটার। এক নম্বর কোয়েশ্চেনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা বলেছে, প্রতি বর্গ মিটার ক্যানভাসের মূল্য যদি 70 টাকা করে হয়, তাহলে তাঁবুটির জন্য প্রয়োজনীয় ক্যানভাস কতটুকু লাগবে। দেখুন, তাঁবু যখন আমরা তৈরি করি তখন কিন্তু তাঁবুর পার্শ্বতলটাই কিন্তু আমরা ক্যানভাস দিয়ে করব। নিচের যে অংশটা গ্রাউন্ড ফ্লোরটা যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো ম্যাট ইউজ করতে পারি বা অন্য কিছু ইউজ করতে পারি, বাট যখন তাঁবুর ক্ষেত্রে বলবে, এখানে কিন্তু বলেনি যে সমগ্রতলের না পার্শ্বতলের, না বক্রতলের, ঠিক আছে। পার্শ্বতল আর বক্রতল কিন্তু একই কথা বোঝায়, এটা আপনারা মনে রাখবেন। অলওয়েজ আমরা কি করব, তাঁবুর ক্ষেত্রে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলই বের করব, ঠিক আছে। 1 বর্গমিটার ক্যানভাসের দাম 70 টাকা। তো আমাদের প্রথমে বের করতে হবে কতটুকু ক্যানভাস লাগবে আমাদের এই তাঁবুটা নির্মাণ করতে। তারপর ওইটার সাথে যখন আমরা 70 দিয়ে গুণ করব, মোট টাকাটাও বেরিয়ে আসবে, ঠিক আছে। আমরা নেক্সট কাজটা এখানে করছি, রোমান নাম্বার 2। প্রথমে কি করব, আমরা এখানে লিখব তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাঁবুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, পাই আর এল বর্গ একক, ঠিক আছে। পাইয়ের ভ্যালু হচ্ছে কত, 22 ডিভাইডেড বাই 7 ইন্টু আর। আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো আমাদেরকে দিয়েই দিয়েছে 24, এবং তির্যক উচ্চতা হচ্ছে 26, ঠিক আছে। এখন দেখুন, 7 দিয়ে 22-কেও কাটা যাচ্ছে না, 24-কেও কাটা যাচ্ছে না, 26-কেও কাটা যাচ্ছে না। তো তার মানে নয় যে আমরা সবগুলো গুণ করে পয়েন্টে ভাগ করে নিয়ে নেব, এরকম করব না আমরা, ঠিক আছে। কারণ এটা যদি করি তাহলে কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের কাছে ক্যালকুলেশনটা। তো ক্যালকুলেশনটা কিভাবে করলে সহজ এবং সরল হবে সেটাও কিন্তু আমরা অঙ্ক করার মাধ্যমে শিখব। যেহেতু দেখুন লাস্টে আমরা 70 দিয়ে গুণ করব, তো এই 60টা কিন্তু কেটে যাবে। তো এখানে আমরা কেন পয়েন্ট দিয়ে বের করব, ঠিক না। এখানে আমরা কিন্তু কোনোরূপ ক্যালকুলেশন করব না, জাস্ট এতটুকু রাখতে পারেন আপনারা, এত মিটার স্কোয়ার হচ্ছে তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল। তো 1 মিটার স্কোয়ার, ঠিক আছে, ক্যানভাসের মূল্য, ঠিক আছে, ক্যানভাসের মূল্য কত টাকা হয়, 70 টাকা হয়, ঠিক না। তাহলে আমরা কতটুকু কিনবো, এতটুকু, এতটুকু মিটার স্কোয়ার ক্যানভাসের মূল্য কত হবে, এই 70-এর সাথে কিন্তু আমরা সম্পূর্ণটাকে গুণ করে দেব, ঠিক আছে। এখানে 24 গুণ কত 26 লিখে দেব। এই দেখুন 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 7 10-এ 70 পেয়ে যাচ্ছি। 22 ইন্টু 10 করলে আসবে 220, আর 24 ইন্টু 26 করলে কত আসবে, এটা আমাদের করতে হবে। 26-কে 24 দিয়ে গুণ, খুবই সহজ। 4 6 কত হয়ে যায় 24, হাতে রয়েছে 2, 4 দুগুণা 8, 9 10, 10 হলে কত হবে, এখানে 10ই লিখবো আমরা, ঠিক আছে। 6 দুগুণা 12, হাতে রয়েছে 1, 4 একে 4, 2 দুগুণা 4, আর একে 5 হয়ে যাবে, ঠিক আছে। এখানে 4 2 6 পেয়ে যাব। 24 এবং 26-কে গুণ করে আমরা পেয়েছি কত, এখানে পেয়েছি 624। এখন দেখুন 624-এর সাথে আবার কত গুণ করতে হবে, 22 গুণ করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা টোটালটার ভ্যালু পেয়ে যাব 624-এর সাথে 22 যখন গুণ করব, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 6 দুগুণা কত 12, সেমভাবে 8 4 2 1, তো 8 এখানে হয়ে যাবে 12, হাতে থাকছে 1, 6 আর একে 7 3 1। তো এখানে আমরা কত পেয়েছি, 13728। ওকে, আর এই জিরোটা কিন্তু লিখবো, আমরা শুধু 22 দিয়ে গুণ করেছিলাম, কিন্তু 22-এর সাথে একটা শূন্য ছিল, এত টাকা, ঠিক আছে। তো আমাদের আনসার হয়ে যাবে 13 1,37,280 টাকা,
সম্পূর্ণ ক্যানভাসটা কিনতে লাগবে। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। এখন দেখব আমরা 5 নাম্বার কোয়েকশনটা কি বলেছে। 8 মিটার উঁচু এবং 6 মিটার ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি তাঁবু 3 মিটার প্রস্থের কত মিটার ত্রিপালের প্রয়োজন হবে। ঠিক আছে, তো তাঁবুটার যে উচ্চতা রয়েছে, উচ্চতা আমাদেরকে দিয়েছে কত, 8 মিটার। ঠিক আছে, এবং ভূমির যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে 6 মিটার। এবং আপনারা দোকান থেকে যখন কাপড়টা কিনে আনবেন তখন এরকম কিন্তু একটা রোলের ভিতরে কাপড়টা ফোল্ড করানো থাকবে। ঠিক আছে, এবং এখান থেকে রোল থেকে আপনাকে কাপড়টা কিন্তু বের করে করে দোকানদার মেপে দিবে। তো এই যে রোলটা রয়েছে সেটার যে প্রস্থটা রয়েছে বলেছে কাপড়ের কত হবে, 3 মিটার প্রস্থটা। ঠিক আছে, তো এরকম প্রস্থের কতটুকু ত্রিপাল লাগবে। মনে করো যে মার্জিন সেলাই ও কাটা বাবদ অপচয় অতিরিক্ত কত 20 সেন্টিমিটার ত্রিপালের প্রয়োজন হবে। ঠিক আছে, এক্সট্রা করে আমাদেরকে মার্জিন সেলাই করতে কিছু অংশ রেখে সেলাই করতে হয়, সেক্ষেত্রে 20 সেন্টিমিটার এক্সট্রা প্রয়োজন হবে সর্বমোট। তো প্রথমে আমরা কি করব, তাঁবুটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, তার সাথে কি করব, এই 20 সেন্টিমিটারটাকে যুক্ত করে নেব। করে যে মানটা আসবে সেটাকে, সেটা কিন্তু সম্পূর্ণ তাঁবুটার ক্ষেত্রে যতটুকু কাপড় লাগবে এরকম শেপে কিন্তু কাপড়টা চলে আসবে। যখন এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে, ভাগটা করলে কিন্তু দোকানদারের ক্ষেত্রে যেভাবে কাপড়টা থাকে দোকানদারের কাছে সেই ফর্মে চলে আসবে, এবং কত মিটার কাপড় আমরা দোকানদারকে বলবো যে দেওয়ার জন্য সম্পূর্ণ তাঁবুটা তৈরি করতে সেটা বেরিয়ে আসবে। ওকে, তো চলুন প্রথমে আগে তাঁবুটা আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করে নেব। তো লিখব কি, তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল। তাঁবুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়ে যায়, পাই আর এল বর্গ একক। তো পায়ের ভ্যালু হচ্ছে 22, না এখানে পায়ের ভ্যালুটা দেখুন দিয়েছে, এটাই ধরতে হবে 3.14। ওকে, না হলে কিন্তু অঙ্কের আনসারটা হয়তো মিলবে না আপনাদের। আর আর কত, আর হচ্ছে 6 মিটার। আর এল, এল তো আমরা বের করিনি। ওকে, তো এখানে এলটা কিন্তু আগে বের করতে হবে। উচ্চতা দিয়ে দিয়েছে 8 মিটার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এলটা আগে বের করে নেব এখানে। সুতরাং দিয়ে এল ইকুয়াল টু রুট ওভার অফ কত হয়ে যায়, 8 স্কোয়ার প্লাস এল এইচ স্কোয়ার, বা এইচ স্কোয়ার প্লাস 8 স্কোয়ারও বলতে পারেন, কোনোরূপ অসুবিধা নেই। এখানে 8 8 64 হয়ে যাবে, আর 6 স্কোয়ার হলে 6 6 36, আর 64 হয়ে যাবে 100। এবং 100কে আমরা যদি ভেঙে লিখি তাহলে 10 মাল্টিপ্লাই 10 পেয়ে যাব, অর্থাৎ 10 মিটার পেয়ে যাব এল এর মানটা। এখানে এল এর মানটা 10 বসিয়ে দেব। তো এখন দেখুন আমরা কি করব, এখানে 3.14কে 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব কত, এখানে 1.4, কারণ 10 দিয়ে গুণ করলে এক ঘর পয়েন্ট পিছিয়ে যায় এবং থাকবে কত 6 গুণ হিসাবে। এটার সাথে এটা যদি গুণ করে নিই তাহলে পেয়ে যাব 4 6 কত 24, হাতে রয়েছে 2, 6 2 6 একে 6 7 8, আর এখানে হবে 3 6 কত 18, অর্থাৎ 188.4। এক ঘর আগে আবার পরে পয়েন্ট দিতে হবে। ওকে, এখন দেখুন মার্জিনের জন্য বা সেলাইয়ের জন্য কিন্তু 20 সেন্টিমিটার অধিক ছিল। ঠিক আছে, তো 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে যাই তাহলে কিন্তু 100 দিয়ে ভাগ করতে হয়। 20কে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে 100 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে কিন্তু এটা 2 ঘর আগে পয়েন্ট আসবে। তো কত আসবে পয়েন্টটা, পয়েন্টটা এসে চলে আসবে 0.20 মিটার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা অরিজিনালি এক্সট্রা লাগবে মার্জিনের জন্য। তো আমরা এখন লিখব তাঁবুর জন্য মোট ক্যানভাস লাগবে কতটুকু লাগবে, দেখুন এতটুকু তো লাগবেই লাগবে, পাশাপাশি এই যে মার্জিনের জন্য 0.20 এটাও লাগবে। ঠিক আছে, এখন দেখুন এই দুটোকে যদি আমরা একসাথে যোগ করে নিই তাহলে কত পেয়ে যাব, এটার সাথে এটা যোগ করলে হয়ে যাবে আপনাদের 81.88.4, আর এখানে 0. কত হয়ে যাবে, 0
0.20। ওকে, প্লাস যদি করি, এখানে কিছু নেই, জিরো দিয়ে দেবো, জিরো হয়ে যাবে, এখানে যাবে 6,881। কত পেয়েছি আমরা? 188.60 মিটার স্কোয়ার কাপড় পেয়ে গেছি। এখন কি করব, আমরা বলেছিলাম 3 মিটার দিয়ে যখন এই সম্পূর্ণ কাপড়টাকে ভাগ করব, তখন কিন্তু এই রোলের শেপে চলে আসবে, দোকানে যেভাবে কাপড় থাকে। তো তারা বলেছিল মোট কতটুকু ত্রিপাল প্রয়োজন হবে। সুতরাং 3 মিটার প্রস্থ বিশিষ্ট ত্রিপাল বা ক্যানভাস, একই কথা কিন্তু, ত্রিপাল বা ক্যানভাস লাগবে। কতটুকু লাগবে দেখুন, 188.60 ভাগ করে দেবো আমরা কত দিয়ে? 3 দিয়ে। ওকে, এখন দেখুন আমরা ভাগটা করে নেব। এখানে 188.60 ভাগ করব 3 দিয়ে। 3 6 কত হয়ে যাবে? 18। থাকবে কত? 8। 3 দুগুণা কত? 6। থাকবে কত? 2। উপর থেকে 6 নামবে, কিন্তু এটা পয়েন্টের পরে রয়েছে, তাই আমরা পয়েন্ট দিয়ে এখানে 6 নামাই নেব। আর 3 আটা কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। তো এখানে থাকবে কত? 2 0। তো 3 দুগুণা 6, 3 6 কত? 3 6 18। ঠিক আছে, তো এখানে এরকম ভাবে 6 6 6 আসতেই থাকবে বারবার। আলটিমেটলি আমরা কত পেয়েছি? 62.686 ডট 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 ডট। তো এটাকে আমরা প্রায় প্রায় কিন্তু আমরা কত লিখতে পারি? 63 মিটার লিখতে পারি। ঠিক আছে, কারণ এটা প্রায় 63 কাছাকাছি রয়েছে। বই কিন্তু আপনাদের 63 মিটার লিখেছে, তো আমরাও 63 লিখেছি, প্রায় লিখে দেবেন পাশাপাশি। ওকে, এখন দেখবো আমরা 6 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন। শঙ্কু আকৃতির একটি স্মৃতি স্তম্ভের তির্যক উচ্চতা ও ভূমিতলের ব্যাস দিয়েছে আমাদেরকে যথাক্রমে 25 মিটার এবং 14 মিটার। তো তির্যক উচ্চতা দিয়েছে প্রথমটা, যেটা হচ্ছে 25 মিটার, এবং ভূমির ব্যাস, ব্যাসকে আমরা ইংরেজিতে বলে থাকি ডায়ামিটার, যেটাকে ডি দিয়ে লিখি আমরা 14 মিটার। ওকে, তারপর বলেছে প্রতি 100 বর্গমিটার রং করতে 210 টাকা হারে স্তম্ভটি বক্রতল রং করতে মোট কত টাকা খরচ হবে। যেহেতু স্তম্ভটির বক্রতলকে রং করতে হবে, তাই আমরা সেটার বক্রতলই প্রথমে বের করব। বের করে 100 বর্গ মিটারের দাম যদি 210 টাকা হয়, তাহলে 1 বর্গ মিটারের দাম কত হবে সেটা বের করব। করে আমরা কি করব, আমাদের যে ক্ষেত্রফলটা বেড়েছে বক্রতলের, সেটার সাথে ওই যে মানটা বেরোবে সেটাকে গুণ করে দেব। তাহলে আমাদের কত টাকা লাগবে সম্পূর্ণটা বেরিয়ে আসবে। তো চলুন প্রথমে বের করব কি, স্মৃতি স্তম্ভের, স্মৃতি স্তম্ভের বক্রতলের, বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল বর্গ একক, এবং পায়ের মান হচ্ছে 22/7। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। দেখুন ব্যাস দিয়েছে কত? 14। ব্যাস হয়ে যায় কিন্তু সম্পূর্ণটা। তো ব্যাসার্ধ কতটুকু হবে? অর্ধেক। অর্ধেক কত হবে? 7 সেন্টিমিটার বা মিটার, যেই এককে দিয়েছে আমাদেরকে অঙ্কটা। তো ব্যাসার্ধ হয়ে যাবে 7 মিটার, এবং তির্যক উচ্চতা দিয়েছে আমাদেরকে 25। ওকে, 7 7 আমরা এখানে কেটে দেব, এবং থাকবে কত? 22 ইন্টু 25। তো 22কে যদি আমরা 25 দিয়ে গুণ করি, তাহলে কত পাবো? 25 দুগুণা কত হবে? 50। এগেইন 25 দুগুণা হয়ে যাবে 50, হয়ে যাবে কত? 550। তো 550 মিটার স্কোয়ার হচ্ছে সেটার বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং 100 বর্গ মিটার রং করতে খরচ হয় কত টাকা? 210 টাকা। 1 বর্গমিটার রং করতে খরচ হবে কত টাকা? 210 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, একটা একটা শূন্য কেটে দেবো আমরা, তো হয়ে যাবে 21/10 টাকা। এখন দেখুন আমরা কত বর্গমিটারের বের করতে চাচ্ছি? 550। তো লিখব 550
বর্গমিটার রং করতে খরচ হবে। কত টাকা হবে? 21/10 ইন্টু কত? 550। ওকে, এখন আমরা কি করব, একটা একটা শূন্য কেটে দেব, তাহলে থাকবে 55 ইন্টু 21। 55কে যখন আমরা 21 দিয়ে গুণ করব, দেখুন 5 একে 5, 5 একে 5, 5 দুগুণা 10, হাতে রয়েছে 1, 5 দুগুণা 10 আর একে 11, এখানে 5, এখানেও 5, এখানে 1 1 থাকবে। আলটিমেটলি আমাদের আনসার হবে 1155 টাকা। ঠিক আছে, সমস্ত স্তম্ভটি রং করতে এত টাকা প্রয়োজন হবে। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। এখন দেখবো আমরা 7 নম্বর কোয়েকশনটা কি বলেছে। লম্ব বৃত্তাকার শঙ্কুর একটি ভার টুপি এর ভূমিতলের ব্যাসার্ধ দিয়েছে আমাদের 7 সেন্টিমিটার। এখন দেখবো আমরা 7 নাম্বার কোয়েকশনটা কি বলেছে। লম্ব বৃত্তাকার শঙ্কুর একটি ভার টুপি এর ভূমিতলের ব্যাসার্ধ দিয়েছে আমাদেরকে 7 সেন্টিমিটার এবং উচ্চতা দিয়ে দিয়েছে আমাদেরকে 24 সেন্টিমিটার। ওকে, তো 10টি টুপির জন্য কতটুকু শক্ত কাগজের ক্ষেত্রফল প্রয়োজন হবে সেটা বের করতে আমাদের বলেছে। তো দেখুন এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত? 7 সেন্টিমিটার, উচ্চতা দিয়েছে আমাদেরকে 24 সেন্টিমিটার। ওকে, তো এখন আমরা কি করব, শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা প্রয়োজন হয়, তাই তির্যক উচ্চতাটা বের করে নেব একবার। কি বলেছে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়ে যায় তির্যক উচ্চতা। তো দেখুন আর কত হবে, 7 স্কোয়ার প্লাস এইচ হচ্ছে 24 স্কোয়ার। তো 7 স্কোয়ার মানে হয়ে যাবে 7 7 49, আর 24 স্কোয়ার হবে 576। এই দুটোকে যদি যোগ করি আমরা তাহলে পেয়ে যাব কত, 625। 625কে যদি রুট থেকে আমরা বের করি তাহলে পেয়ে যাব কত, 25 সেন্টিমিটার। ওকে, এখন আমরা কি করব, 10টি টুপির জন্য মোট কতটুকু শক্ত কাগজ লাগবে একসাথেই বের করে নেব। তো 10টি টুপির জন্য প্রয়োজনীয় শক্ত কাগজের পরিমাণ। ঠিক আছে, কতটুকু লাগবে দেখুন, 10টা টুপির বলেছি তাই 10 দিয়ে গুণ করব। আর টুপিটার কিন্তু নিচের অংশটা খোলা থাকে, তাই আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব টুপিটার, যেটা হয়ে যাবে পাই আর এল বর্গ একক। ঠিক আছে, তো দেখুন 10 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 22 ডিভাইডেড বাই 7, আর হচ্ছে ব্যাসার্ধ যেটা হচ্ছে 7, এবং এল এল বের করেছিলাম আমরা কত, 25। ওকে, তো 7কে 25 দিয়ে কেটে দেব আমরা, সরি 7 আর 7 কেটে যাবে। এখন এখানে যদি আমরা গুণ করি, দেখুন 10 থাকবে, 25 আর 22কে গুণ করলে 550 পেয়ে যাব। ঠিক আছে, আর 550-এর সাথে 10 গুণ করলে 5500 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে এটার ক্ষেত্রফল 10টি টুপির। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে, কোয়েকশন নাম্বার 8। 8 কি বলেছে দেখুন, 8 বলেছে পূর্ণ নবীকৃত কার্ডবোর্ডের দ্বারা নির্মিত 50টি ফাফা শঙ্কুর সাহায্যে প্রতিবন্ধক বেড়া সৃষ্টি করে বাস থামার একটি স্থানকে মূল পথের অবশিষ্ট অংশ থেকে সংরক্ষণ করা হয়েছে। তো বলা হয়েছে কি, এরকম কিছু শঙ্কু আকৃতির পাত্র দিয়ে বাস থামার পাশাপাশি জায়গাতে কিছু জায়গায় এরকম ভাবে আপনাদের বেড়া দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, প্রতিটি শঙ্কুর ভূমির ব্যাস দিয়েছে আমাদেরকে 40 সেন্টিমিটার, উচ্চতা দিয়েছে 1 মিটার। যদি প্রতি বর্গ মিটার রং করতে 12 টাকা খরচ হয়, তাহলে শঙ্কু আকৃতির বহিবক্রতলেই রং করতে কত টাকা মোট খরচ হবে। ঠিক আছে, তাছাড়া পায়ের মান এখানে বলেছে 3.14 বসাতে হবে এবং
এটার মান রুট ওভার অফ এটার মান বসাতে হবে কত, এত। যখনই এটা আসবে আমরা এই মানটা বসিয়ে নেব, ঠিক আছে। তো দেখুন যা যা দিয়েছে একবার সেগুলো লিখে নেব একবার। কি দিয়েছে? শঙ্কু আকৃতির প্রতিবন্ধীর জন্য যে শঙ্কুগুলো, সেগুলোর ব্যাস দিয়েছে। ব্যাস কত দিয়েছে আমাদেরকে? 40 সেন্টিমিটার। ওকে, তো ব্যাস থেকে আমরা প্রথমে কি করব? ব্যাসার্ধ বের করে নেব। ব্যাসার্ধ কত হয়ে যাবে? 40-এর অর্ধেক অর্থাৎ 20 সেন্টিমিটার। আরেকটা বিষয় রয়েছে দেখুন, এখানে উচ্চতা দিয়েছে আমাদেরকে কত? 1 মিটার। ওকে, তো এখানে একটা রয়েছে মিটারে আর একটা রয়েছে সেন্টিমিটারে, তাহলে তো হবে না। তো এটাকে আমরা সেন্টিমিটার থেকে মিটারে পরিবর্তন করব, কারণ অঙ্কের বাকি পোর্শনটাও কিন্তু মিটারেই বলেছে। তো এই 20কে যখন আমরা 100 দিয়ে ভাগ করব তখন এটা মিটারে চলে যাবে। একটা একটা জিরো কেটে দেব, 2 দিয়ে কাটলে কত আসবে? 5, অর্থাৎ 1/5 মিটার। ওকে, তো এখন দেখুন এটাকে আমরা 1 কে কি করব? 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে এখানে পয়েন্ট দিলে 0 চলে আসবে। 5 দুগুণা কত? 10 হয়ে যাবে। তো আল্টিমেটলি আমরা পয়েন্টে যদি নিয়ে যাই এটাকে 0.2 মিটার পেয়েছি। ওকে, এখন কি করব? আপনারা সবাই জানেন যেহেতু এটা শঙ্কুর অঙ্কটা, তাই আমরা তির্যক উচ্চতা বের করব। তো তির্যক উচ্চতার ফর্মুলা হচ্ছে L = r স্কয়ার প্লাস h স্কয়ার। তো আর হয়ে যাবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে এইটা, ঠিক আছে। 0.2 স্কয়ার প্লাস উচ্চতা হচ্ছে 1 স্কয়ার হয়ে যাবে। তো দেখুন 0.2 স্কয়ার, 2 স্কয়ার কত হয়ে যায়? 4 হয়ে যায়। আর 0 দুবার হবে এরকমভাবে দেখাচ্ছি আপনাদেরকে। 0.2 0.2 দুইবার যখন মাল্টিপ্লাই করবো আমরা, 2 দুগুণা 4 আর 2 ঘর আগে পয়েন্ট হবে, তো এরকমভাবে হবে, ঠিক আছে। তো 0.04 হয়ে যাবে, আর 1 স্কয়ার মানে কিন্তু 1ই হবে। এই দুটোকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে 1.04 পেয়ে যাব, এবং এটার রুট কিন্তু আমাদেরকে তারাই বের করে দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে। 1.02 হবে রুট থেকে বেরিয়ে, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন একটি শঙ্কু আকৃতি পাত্রের বক্রতলের ক্ষেত্রফল যদি দেখি, তো ফর্মুলা হচ্ছে পাই আর এল বর্গ একক। এখন দেখুন আমরা পায়ের মানটা বসিয়ে নেব। পায়ের মান কত বলেছিল আমাদের বসানোর জন্য? 3.14 ইন্টু আর। আর হচ্ছে কত? আর হচ্ছে 0.2 ইন্টু এল। এল হচ্ছে 1.02। সবগুলোকে আমরা গুণ করে নেব, ঠিক আছে। সবগুলোকে যদি গুণ করি 3.14 এর সাথে আমরা গুণ করছি কত? 0.2, তার সাথে গুণ করছি আমরা 1.02। গুণ করলে আমরা পেয়ে যাব সবগুলো ক্ষেত্রে 0.64, ঠিক আছে, মিটার স্কোয়ার। তো এখন বলেছিল কতটা এরকম শঙ্কুর ক্ষেত্রে? 50টির ক্ষেত্রে কি হয়ে যাবে দেখুন, যেটা বেরিয়েছে সেটার সাথে 50 গুণ করতে হবে। তো এটাকে যদি আমরা 50 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে চলে আসবে 32.028 মিটার স্কোয়ার। ওকে, এখন বলেছে কি 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 12 টাকা, ঠিক আছে। তাহলে এত বর্গ মিটার আমরা যতটুকু বেরিয়েছে যে এটা রং করতে কত টাকা খরচ হবে? আনসার লিখব মোট খরচ কত হবে। দেখুন 32.028 এর সাথে আমরা 12 গুণ করব। তো গুণ করলেই আমাদের আনসারটা চলে আসবে। আনসার হবে 384.336 মিটার স্কোয়ার। তো আশা করি সবগুলো কোয়েশ্চেন সলিউশনই আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। তো দেখা হবে নতুন একটা এক্সারসাইজে, এক্সারসাইজ নাম্বার 13.4 এ। ওকে।